قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواها وتمنى على الله আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুঁশিয়ার হইল ওই ব্যক্তি, জ্ঞানী হইল ওই ব্যক্তি, বুদ্ধিমান হইল এই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের নফসকে নিজের আয়ত্তে রাখে, যে নিজের নফসকে নিজের কি রাখেন, কন্ট্রোলে রাখেন। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বলেছেন জ্ঞানী, এই ব্যক্তিকে বলেছেন হুঁশিয়ার। তো দুনিয়ার লাইনে আমরা জ্ঞানী মনে করি, দুনিয়ার মধ্যে যে যত বেশি চাকচল্যতার সহিত চলতে পারে তাকে আমরা জ্ঞানী মনে করি। যে বাড়ি গাড়ি নারীর মালিক হয়ে যায় তাকে আমরা হুঁশিয়ার মনে করি, জ্ঞানী মনে করি, ইত্যাদি ইত্যাদি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুঁশিয়ার হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিজের কন্ট্রোলে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে। তা আমরা তো অনেকে আছি, একজন মানুষ অল্প বয়সে মারা গেলে আমরা তাকে অকাল মৃত্যু বলি। একজন মানুষ অনেক বছর হায়াত ফেলে আমরা মনে করি ওই লোকটা ভাগ্যবান, ওই লোকটা ভাগ্যবান, অনেক হায়াত পাইছে। কিন্তু আসলে ভাগ্যবানকে আল্লাহ রব্বুল আলামিন একজন মানুষকে হায়াত দিয়েছেন কম, কিন্তু তার হায়াতটা সে কাজে লাগিয়েছেন, ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت. وقال النبي صلى الله عليه وسلم كفى بالموت واعظا.
كما قال النبي عليه الصلاة والسلام محمد الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফজিলতপূর্ণ দিন জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা বিগত জুমাতে মুত্তাকি ফরহেজগারদের কতিপয় গুণ আমরা আলোচনা করছিলাম আজকে খুতবার শুরুতে আমি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতে কারিমা কম বেশি আমরা সকলে জানি এই আয়াতে কারিমার এই অংশের মধ্যে কি বলেছে সেটাও আমরা জানি তো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে দুনিয়ার মধ্যে যারা বিভিন্ন কাজকর্ম করে ডেইলি কাজ করে এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করার পরে বিকালবেলা এরা এদের পারিশ্রমিক পায় যারা চাকরি করে মাস শেষে এরা বেতন পায় অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন তার ইবাদত করার জন্য ইবাদতের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন ইবাদতের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কাহার উপর জুলুম করবেন না যে যতটুকুর মালিক তাকে ততটুকুই দেওয়া হবে কমও দেওয়া হবে না বরং বেশ দেওয়া হবে তো দুনিয়ার মধ্যে আমরা ভালো কাজ করলে সেটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন মন্দ কাজ করলে সেটার শাস্তিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন ভালো কাজ নেকের কাজ যতই ছোট হোক এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দিবেন
অনুরূপভাবে গুনাহের কাজও যত ছোটই হোক আমি মনে করতেছি এটা একেবারে হালকা। দেখা গেছে আমি যেটাকে বড় মনে করতাম সেটার কারণে নয়, বরং যেটাকে হালকা মনে করতাম সেটার কারণে আমি ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জররা পরিমাণ নেকের কাজ করলে এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেন। গুনাহের কাজ করলে এটার শাস্তিও অবশ্যই আমাকে আপনাকে ভোগ করা লাগবে। এই জন্য নেকি যতই ছোট হোক ছোট মনে করা যাবে না, গুনাহ যত ছোট হোক ছোট মনে করা যাবে না। তো দুনিয়ার মধ্যে আমরা যে যতটুকু আমল করব, আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পুরোপুরি দেওয়া হবে। এই যে পুরোপুরি দেওয়া হবে, বা দুনিয়ার মধ্যে আমরা যারা আছি আমাদের মধ্যে সফলকে, আমরা তো মনে করি আমাদের সন্তানদেরকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তো ওইটাকে মনে করা হয় সফল বাবা। নিজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মনে করে আমি সফল হয়ে গেছি। প্রকৃতপক্ষে আসলে সফলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। পরকালে সফল হইল ওই সমস্ত ব্যক্তি যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে। সফল হইল ওই সমস্ত ব্যক্তি যারা কি করবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে, এরাই হইল সফল। আবার আমাদের মধ্যে যারা কিছু খায় কিছু জমা করে এদেরকে আমরা বুদ্ধিমান বলি, বা আরও অন্যান্য বিষয় আছে, আমরা দুনিয়ার লাইনে এদেরকে বুদ্ধিমান বলি, হুঁশিয়ার ব্যক্তি বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুঁশিয়ার হইল ওই ব্যক্তি, জ্ঞানী হইল ওই ব্যক্তি, বুদ্ধিমান হইল এই ব্যক্তি, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের নফসকে নিজের আয়ত্তে রাখে, যে নিজের নফসকে নিজের কি রাখেন, কন্ট্রোলে রাখেন। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে বলেছেন জ্ঞানী, এই ব্যক্তিকে বলেছেন হুঁশিয়ার। তো দুনিয়ার লাইনে আমরা জ্ঞানী মনে করি, দুনিয়ার মধ্যে যে যত বেশি চাকচল্যতার সহিত চলতে পারে তাকে আমরা জ্ঞানী মনে করি। যে বাড়ি গাড়ি নারীর মালিক হয়ে যায় তাকে আমরা হুঁশিয়ার মনে করি, জ্ঞানী মনে করি, ইত্যাদি ইত্যাদি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুঁশিয়ার হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিজের কন্ট্রোলে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমল করে। তা আমরা তো অনেকে আছি, একজন মানুষ অল্প বয়সে মারা গেলে আমরা তাকে অকাল মৃত্যু বলি। একজন মানুষ অনেক বছর হায়াত ফেলে আমরা মনে করি ওই লোকটা ভাগ্যবান, ওই লোকটা ভাগ্যবান, অনেক হায়াত পাইছে। কিন্তু আসলে ভাগ্যবানকে আল্লাহ রাব্বুল আলামিন
একজন মানুষকে হায়াত দিয়েছেন কম, কিন্তু তার হায়াতটা সে কাজে লাগিয়েছেন, ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেছেন। আরেকজনকে আল্লাহ রব্বুল আলামিন 100 বছর, 110, 20 বছর পর্যন্ত হায়াত দিলেন, কিন্তু এই ব্যক্তির অধিকাংশ হায়াতের কাটাইছেন ইবাদত বন্দেগী ব্যতীত। তো এই দুই ব্যক্তির মধ্যে উত্তম হইল ওই ব্যক্তি যে ব্যক্তি হায়াত পাইছে কম, আমল করছে বেশি। আর ওই ব্যক্তি উত্তম নয় যে ব্যক্তি হায়াত পাইছে বেশি, আমল করছে কম। কিন্তু আমরা দুনিয়ার লাইনে মনে করি যে হায়াত বেশি পাইছে সে মনে হয় আমাদের সমাজের মধ্যে সবচাইতে উত্তম লোক, সবচাইতে উত্তম লোক। তো এই জন্য ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুঁশিয়ার হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসে যা চায় তা না করে বরং কন্ট্রোলে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, মা বাবার খেদমত করে, দান সৎকা করে, জাকাত ফরজ হইলে জাকাত দেয়, হজ ফরজ হইলে হজ করে, অসহায় গরিবদের সহযোগিতা করে, ইত্যাদি ইত্যাদি নেকের যতগুলো শাখা প্রশাখা আছে। ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোকা হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে যেভাবে মন চায় সেইভাবে ছেড়ে দেয়, ওয়া তামান্না আলাল্লাহ, আর ওই ব্যক্তি মনে করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবেন। নিজেকে কন্ট্রোল না রেখে হেলাই দুলাই সময়টাকে অতিবাহিত করে, মন যা চাই তা করে, আর মনে করে আল্লাহ তো আমাকে দিয়ে দিবে জান্নাত। এই লোকটা হইল নির্বোধ, এই লোকটা হইল বোকা, এই লোকটা হইল নির্বোধ, এই লোকটা হইল বোকা। মানে উনি চাকরি না করে বেতন নিতে চায়, উনি চাকরি না করে কি করতে চায়? বেতন নিতে চায়, শ্রম না দিয়ে পারিশ্রমিক নিতে চায়। তো এই লোকটাকে কেউ দিবে না, বেতন দিবে না, মালিক বেতন দিবে না। হ্যাঁ, শ্রম না দিয়ে পারিশ্রমিক চাইলে দিবে না। তো এই ব্যক্তির উদাহরণ হইল এমন, কোনো ইবাদত বন্দেগী নাই, নামাজের সময় নামাজ নাই, রমজানের রোজা নাই, হজ ফরজ হইল হজ নাই, জাকাত ফরজ হইলে জাকাত নাই, মা বাবার খেদমত নাই, মা বাবার খেদমত নাই। আমাদের মধ্যে মা বাবার খেদমতের ক্ষেত্রে আমাদের মধ্যে বেশি অলসতা, বেশি অলসতা। এই যে একজন মানুষ মারা গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাড়াতাড়ি দাফন দিয়ে দাও, তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। আমরা অনেক সময় ছেলেদের জন্য অপেক্ষা করি, আমার ছেলে অমুক জায়গা থেকে আসতেছে, আমার অমুক আত্মীয় অমুক জায়গা থেকে আসতেছে। কোনো এক জায়গার ঘটনা, নাম বললে হয়তো আমরা চিনে ফেলবো, তো নাম না বলি, কোনো এক জায়গার ঘটনা। একটা জানাজার মধ্যে গেলাম, তো মানুষটা মারা যাওয়ার একদিন পরে জানাজা হয়েছে। এখন জানাজার কাতারে যখন দাঁড়াইছি, পাশের একজন ভাই আরেকজন ভাইকে বলতেছে, ওই যে এই লোকটা মারা যাওয়ার পরে একদিন পরে যে জানাজা হয়েছে, কি জন্য? তার একটা সন্তান অমুক জায়গা থেকে আসতেছে। এরপরে বলে যে সন্তান মা বাবা জীবিত থাকা অবস্থায় কখনো মা বাবার খবরেই নিতেন না, ওই সন্তানের জন্য মা বাবা মারা যাওয়ার পরে জানাজার জন্য অপেক্ষা করতেছে। তো সন্তান মা দুনিয়ায় থাকাকালীন, বাবা দুনিয়ায় থাকাকালীন কখনো মা বাবার খবর নেন নাই, অথচ মারা যাওয়ার পরে ওই সন্তানের জন্য মাকে বাবাকে উপরে ফেলে রাখছে, দাফন না করে জানাজা না দিয়ে বিলম্ব করতেছে। তো মা বাবার খেদমতের ক্ষেত্রে আমাদের মধ্যে বেশি অলসতা। এই জন্য আমরা মা বাপ যাদের বেঁচে আছেন আমরা গনিমত মনে করি, অনেক দামি সম্পদ মনে করি। যাদের মা বাবা নাই, আমরা এদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রতি ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর দরবারে কি করি? দোয়া করি। ও ভাই, মা বাবার খেদমত দুনিয়ায় থাকতেই তো করতে হবে, অসুস্থ হইলে চিকিৎসা করাতে হবে,
আপনি মা বাবার অসুস্থ হওয়ার পর দুনিয়ায় থাকাকালীন সময়ে খেদমত না করে মৃত্যুর পরে আপনি 2-3টা গরু জবাই করে যদি মেজবানি দেন, ওই মেজবানি কি কাজে আসবে? কি কাজে আসবে? এই জন্য অনুরোধ থাকবে, আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে, সন্তান আমরা যারা আছি, আমাদের আব্বা আম্মার খেদমত করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তো বলতে চাইছিলাম যে নির্বোধ হইল ওই সমস্ত লোক যারা নিজের নফসকে কন্ট্রোল না করে যত্রতত্র ছেড়ে দিয়ে আর আশা করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আমাকে জান্নাত দিয়ে দিবেন। এই লোকটা হইল কি? নির্বোধ। এই লোকটা হইল বোকা। তো এই জন্য ভাই, মৃত্যু আমাদেরকে বরণ করাই লাগবে। মৃত্যুর পরে আমাদের প্রথম ঘাঁটি হইল কবর। এই প্রথম ঘাঁটিতে যদি আমরা পার পেয়ে যাই, পরবর্তী ঘাঁটি যেগুলো আছে সেগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর প্রথম ঘাঁটিতে যদি আমরা ধরা খেয়ে যাই, পরবর্তীগুলোতেও আমাদের জন্য কঠিন হয়ে যাবে। পরবর্তী ঘাঁটি যেগুলো আছে সেগুলোতেও আমাদের জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দীদের মৃত্যুর পরে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার বান্দা যদি রাস্তা দিয়ে হাঁটার সময় কষ্টদায়ক একটা কাঁটাও যদি রাস্তা থেকে ফেলে থাকে যে হয়, আমি আমার বান্দার ওই নেক আমলের বিনিময়েও আমি তাকে প্রতিদান দেব। আবার আমার বান্দা যদি চলতে গিয়ে যদি আমার বান্দা যদি ছোট্ট একটা পাথর যদি এই নিয়তে রাখে যে এটা রাখলাম ওই লোকটা যাওয়ার সময় কষ্ট পাবে, তো ওই ব্যক্তি ওই অন্যায়টা করার কারণে সেটার শাস্তিও ভোগ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তো বলতে চাইছিলাম যে সফল হইল তারা যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবেন। সফল হইল তারা যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত প্রবেশ করবেন, জান্নাতে প্রবেশ করবেন। সফল হইল তারা। তখন আমরা কাদের অন্তর্ভুক্ত, এটা আমরা আমাদের হিসাবটা মিলে। আমার পুরাটা হায়াত যদি ইবাদত বন্দেগী বিহীন যদি কাটে, আমার ঠিকানাটা কোথায় হবে? আমার ঠিকানাটা কোথায় হবে? এটা তো আর দুনিয়া না যে আপনি কিছু টাকা পয়সা দিলেন আপনাকে ছেড়ে দিল। ওই যে গত কয়েকদিন আগে আল্লাহর এক বান্দা 30 বছর পরে কারাগার থেকে মুক্তি পাইছেন। 30 বছর পরে তো মুক্তি পাওয়ার পর দেখা গেল ওনাকে যে কারণে কি করা হয়েছে, কারাবন্দি করা হয়েছে 30টা বছর, তার যৌবনকাল শেষ করে দিছে। বাহির হওয়ার পরে দেখতেছে ওইটা ভুয়া। মানে একেবারে তার পুরা লাইফটাই কি হয়ে গেল, সেইখানে শেষ হয়ে গেল। তো এটা তো দুনিয়া না যে আপনি একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছেন, তো ওই লোকটাকে কারাবন্দি করে দিল, হেলায় দুলায় তার সময়টা অতিবাহিত হল। ওইখানে তো এই সুযোগ নাই। যতটুকু করবেন ততটুকু পাইবেন। অন্যায় করলে অন্যায়ের শাস্তিও পাইবেন, নেকের কাজ করলে নেকের গিয়েও পাইবেন, প্রতিদানও পাইবেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা যেই দুনিয়ার জন্য আজকে আমরা ভাই ভাইয়ের সাথে বেঈমানি করতেছি, ভাই ভাইয়ের সাথে 2 নম্বরই করতেছি, মা বাবা সন্তানের সাথে খারাপ আচরণ করতেছে, সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করতেছে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত আছে, কাটাকাটি মারামারি হানাহানি ইত্যাদি ইত্যাদি যত ধরনের অন্যায় কাজ আমরা এই দুনিয়ার মধ্যে করতেছি। আসলে ভাই এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা কিছুই না। আপনি মারা গেছেন, আপনার জন্য দেখেন আজকে কত মানুষ জানাজায় শরীক হয়েছে, আপনার সন্তান আপনার জন্য কান্না করতেছে, স্বজনরাও কান্না করতেছে। তো 1 সপ্তাহ পরে দেখবেন আপনার কথা ভুলে গেছে, আলোচনার মধ্যে আপনি আর নাই, নতুন কোনো আলোচনা শুরু হয়ে গেছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াতটা আসলে কিছুই না, দুনিয়ার হায়াতটা আসলেই কিছুই না। এই জন্য আমি আজকে বিশেষ করে আলোচনা করার খেয়াল ছিল ভালো মৃত্যুর কিছু আলামত। ভালো মৃত্যুর কিছু আলামত এখানে প্রায় 18টা
ভালো মৃত্যুর আলামত সংগ্রহ করছি। তো 1 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার শেষ কথা হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 2 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার কপাল যদি ঘামিয়ে যায়। একজন মানুষ মৃত্যুবরণ করার পর যদি তার কপালটা কি যায়, ঘামিয়ে যায়, তো এটাও হইল ওই ব্যক্তির ভালো মৃত্যুর লক্ষণ। ওই ব্যক্তির ভালো মৃত্যুর লক্ষণ। হাদিসের মধ্যে আসছে, নবীর একজন সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ভাই মৃত্যুর খবর শুনলেন। শোনার পর উনি নিজ গন্তব্য থেকে ওই ব্যক্তির বাড়িতে যাইতেছেন। যাওয়ার পর খবর শুনলেন ওই লোকটা এন্তেকাল হয়ে গেল। তো এন্তেকাল হয়ে যাওয়ার পর বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাইকে দেখলাম। দেখার পর ওই বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার ভাইয়ের জন্য আমার কোনো আফসোস নাই। কেন? আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তির কপাল যদি ঘামিয়ে যায়, তো ওই ব্যক্তির মৃত্যুটা হইল ভালো মৃত্যু। ওই ব্যক্তির মৃত্যুটা হইল ভালো মৃত্যু। আমার ভাইকে দেখলাম তার মৃত্যুর পর তার কপালটা ঘামিয়েছে, আমি বুঝতে পারলাম আমার ভাইয়ের মৃত্যুটা এটা ভালো মৃত্যুর আলামত। 3 নম্বর জুমার দিন মৃত্যুবরণ করা অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করা। জুমার দিন অথবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করা এটাও ভালো আলামত, মৃত্যুর ভালো আলামত। এটাও মৃত্যুর কি ভালো আলামত। 4 নম্বর আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এটাও ভালো মৃত্যুর আলামত। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজন শহীদকে প্রশ্ন করবেন, হে শহীদ, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? উনি বলবেন, রব্বুল আলামিন, আমার চাওয়ার আর কিছুই নেই। বলবেন, তুমি আমার কাছে চাও। তো ওই ব্যক্তি বলবেন, রব্বুল আলামিন, আপনি আমাকে আবার দুনিয়ায় পাঠাই দেন, আমি আপনার রাস্তায় জিহাদ করব, আবার শাহাদাত বরণ করব। আবারও যদি আমাকে প্রশ্ন করেন আমি কি চাই, তো আমি বলবো, রব্বুল আলামিন, আপনি আমাকে আবার দুনিয়ায় পাঠাই দেন, আমি জিহাদ করব, সংগ্রাম করব, আবার আপনার রাস্তায় শহীদ হব। আবারও যদি প্রশ্ন করেন আমি আবারও একই উত্তর দিব, রব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়ায় পাঠাই দেন, আমি আবারও সংগ্রাম জিহাদ করব, শাহাদাত বরণ করব। সুবহান। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এটা ভালো মৃত্যুর আলামত। এটা ভালো মৃত্যুর আলামত। 5 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যদি মৃত্যুবরণ করে এটাও শহীদি মৃত্যু, এটাও ভালো মৃত্যুর আলামত। একজন মানুষ জিহাদের জন্য বের হলো, ফতিমধ্যে এন্তেকাল হয়ে গেল, ফতিমধ্যে মারা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও শহীদ মৃত্যু এবং এটাও ভালো মৃত্যুর আলামত। 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি প্লেগ রোগে যদি মৃত্যুবরণ করে, মহামারী রোগে যদি মৃত্যুবরণ করে, তো এটাও ভালো মৃত্যুর আলামত। এটাও ভালো মৃত্যুর আলামত। 7 নম্বর কোনো ব্যক্তি যদি ফ্যাটের রোগে মৃত্যুবরণ করে, অনেক মানুষ আছে ফ্যাটের মধ্যে বিভিন্ন রোগ হয়, অনেক চিকিৎসা করে, কিন্তু চিকিৎসা করার পরে ফলাফল আসে জিরো, মানে কোনো চিকিৎসাই কাজ হয় না। একটা সময় এসে ওই লোকটা কী করেন, মৃত্যুবরণ করে, ওই লোকটা মৃত্যুবরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফ্যাটের রোগের কারণে যদি মৃত্যুবরণ করে, তো এটা ভালো মৃত্যুর আলামত এবং এটাকে শহীদ মৃত্যু বলেছে। কোনো মানুষ যদি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যদি মৃত্যুবরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও শহীদ মৃত্যু বলেছে। 8 নম্বর কোনো ব্যক্তি যদি ছাদের নিচে যদি দুর্ঘটনায় মৃত্যুবরণ করে অথবা গাছ পড়ে যদি মৃত্যুবরণ করে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও ভালো মৃত্যুর আলামত, এবং এই মৃত্যুটাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। তার মানে ছাদের নিচে পড়ে মারা গেলে মৃত্যুটা ভালো মৃত্যুর আলামত, গাছের নিচে পড়ে গেলে মৃত্যুবরণ করলে এটা ভালো আলামত। এই জন্য আমি কোথাও ছাদ ভাঙতেছে সেখানে গিয়ে দাঁড়ায় থাকবো, অথবা কেউ গাছ কাটতেছে গাছের নিচে দাঁড়ায় থাকবো, এটা না। এটা দুর্ঘটনা, যেমন রানা প্লাজায় দুর্ঘটনায় মারা গেল, এটা শহীদ মৃত্যু, এটা ভালো মৃত্যুর একটা আলামত। অথবা কোনো জায়গার মধ্যে দেখা গেছে যে হঠাৎ গাছ কাটতেছে, কিন্তু আগন্ত ব্যক্তিটাও জানে না, পার হওয়ার সময় উনি গাছ পড়ে কী করলেন, মারা গেলেন। অথবা রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যাইতেছেন, হঠাৎ আপনার কি শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল, তুফান শুরু হয়ে গেল, তো বাতাস শুরু হয়ে গেল, তো দেখা গেল ওই সময় গাছ পড়ে মানুষ মারা গেল। এগুলো হইল ভালো মৃত্যুর আলামত, এবং এই মৃত্যুকে শহীদ মৃত্যু বলে। 9 নম্বর, কোনো মা যদি সন্তান প্রসব করার সময় মৃত্যুবরণ করে, কোনো মা যদি সন্তান প্রসব করার সময় মৃত্যুবরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা ভালো মৃত্যু, এটা শহীদ মৃত্যুর সওয়াব পাবে। কোনো মা যদি সন্তান প্রসব করার সময় যদি কি করে, মৃত্যুবরণ করে, তো এটা শহীদ মৃত্যু এবং এটা ভালো মৃত্যুর আলামত। 10 নম্বর, কোনো মার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নির্ধারিত যে সময়ের মধ্যে, যেটাকে হাদিসের ভাষায় কোরআনের ভাষায় নিফাস বলা হয়, অর্থাৎ বাচ্চা ডেলিভারি হওয়ার পরে নির্ধারিত যে একটা সময় যে ব্লাডিং হয়, এই সময়ের মধ্যেও যদি কোনো মা মৃত্যুবরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাও ভালো মৃত্যুর আলামত, এটাকেও শহীদ মৃত্যু হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করবে। 11 নম্বর, কোনো ব্যক্তি যদি ফাজরের ব্যথায় মারা যায়, অনেক চিকিৎসা করছেন ফ্যাট রোগের মতো, অনেক চিকিৎসা করছেন ফাজরের ব্যথা, এই ব্যথায় আক্রান্ত হয়ে চিকিৎসা করতে 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 ভালো হয় নাই, কোনো এক সময় মৃত্যুবরণ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও ভালো মৃত্যুর আলামত, এবং এই মৃত্যুটাকেও শহীদ মৃত্যু হিসেবে গণ্য করা হবে। 12 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে কি করে, মৃত্যুবরণ করে, তো এটাও ভালো মৃত্যুর আলামত, এবং এই মৃত্যুটাও শহীদ মৃত্যু হিসাবে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবেন। 13 নম্বর, কোনো ব্যক্তি যদি টিবি রোগে মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও শহীদ মৃত্যু এবং এটাও ভালো মৃত্যুর আলামত। 14 নম্বর, কোনো ব্যক্তি যদি নিজের মাল রক্ষা করতে গিয়ে মারা যায়, ঘরের মধ্যে চোর হানা দিছে অথবা ডাকাতে আক্রমণ করছে, এখন নিজের মাল রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি যদি মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাও ভালো মৃত্যুর আলামত, এবং এই মৃত্যুটাকেও শহীদ মৃত্যু হিসাবে গণ্য করা হবে। 15 নম্বর, কোনো ব্যক্তি যদি আত্মরক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, আপনি রাস্তা দিয়ে বের হইলেন, অনেক সময় তো টিভির ফুটেজগুলো দেখা যায়, একজন মানুষ ব্যাগ নিয়ে বের হয়েছে আর 2-3 জন লোক একটা মোটরসাইকেল নিয়ে এসে আক্রমণ করলো। তো অনেক সময় দেখা যায় অনেকে আছে সহজে দিয়ে দেয়, আবার অনেকে আছে হয়তো নিজের কিছু দামি জিনিস যদি থাকে দিতে নাও চায়। তা আবার অনেক আল্লাহর বান্দারা আছে, কিছু আছে যে আগে মারে তারপরে নিয়ে যায়, কিছু মানুষ আছে যে কি আগে মেরে ফেলে এরপরে তার থেকে জিনিসগুলো নিয়ে যায়। তো এই ধরনের আত্মরক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্মরক্ষা করতে গিয়ে যেই লোকটা মৃত্যুবরণ করলো এটাও শহীদ মৃত্যু এবং এটাও ভালো মৃত্যুর আলামত। 16 নম্বর, কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কোনো এক জায়গার মধ্যে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে যে বলে যে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও নয়তো তোমাকে মেরে ফেলবো, তুমি ধর্ম ত্যাগ করো নয়তো তোমাকে মেরে ফেলবো। বিশেষ করে যারা বিধর্মী থেকে মুসলমান হয়
অনেক সময় সুযোগ বুঝে তার পরিবারের লোকগুলো তাদেরকে কিডন্যাপ করে কলা কৌশলে নিয়ে গিয়ে এরপরে দিন ত্যাগ করতে বাধ্য করে। এই পরিস্থিতির মধ্যে যদি ওই লোকটা দিন ত্যাগ না করে, ওই সময় যদি ওই ব্যক্তিকে যদি মেরে ফেলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিন রক্ষা করতে গিয়ে যেই লোকটা মৃত্যুবরণ করলো ওইটাকে শহীদ মৃত্যু হিসাবে গণ্য করা হবে। 17 নম্বর, যারা আল্লাহ তাআলার রাস্তায় পাহারাদারি করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় পাহারাদারি করে এমন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটাও শহীদ মৃত্যু হিসাবে গণ্য করা হবে। এই লোকটাও শহীদ মৃত্যু হিসাবে গণ্য করা হবে। শুধু এতটুকুই নয়, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় পাহারাদারি করে, যেমন কোনো একটা কাফেলা দিন কায়েমের উদ্দেশ্যে, দিন রক্ষার উদ্দেশ্যে কোনো জিহাদের ময়দানে যাইতেছে, প্রতি মধ্যে ওনারা এক জায়গার মধ্যে তাঁবু টাঙ্গিয়ে ওনারা একটু বিশ্রাম নিতেছেন। তো সবাই তো আর বিশ্রাম নেবে না, কয়েকজন লোক এদেরকে দেখাশোনা পাহারাদারি মাল এবং এদেরকে পাহারাদারি করে। এই পরিস্থিতির মধ্যে যদি শত্রুপক্ষ এসে যদি এদের উপর আক্রমণ করে আর পাহারাদারি যারা ছিল এরা যদি মৃত্যুবরণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হইল শহীদ মৃত্যু। এবং এই ব্যক্তির ফজিলত সম্পর্কে আরও বলা হয়েছে, এই ব্যক্তির এক এক দিনের পাহারার মূল্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মাস রমজানের মাসে রোজা রাখলে যে সওয়াব এবং নামাজ পড়লে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব যারা আল্লাহর রাস্তায় পাহারাদারি করে তাদের এক একটা দিনের বিনিময়ে দান করবেন। সুবহানাল্লাহ। 18 নম্বর হলো নেক কাজ করার পরে মারা গেল। যেমন আমরা এখন জুমার নামাজ পড়ার জন্য আসলাম, এটা ভালো কাজ। নামাজ পড়ার পরে বের হলাম, সবাই বের হলো, হঠাৎ খানা খাইলেন অথবা জিয়ারত করে এসে শুনলেন যা আমাদের সাথে নামাজ পড়ছে এমন একজন লোক মৃত্যুবরণ করলো, এটাও ভালো মৃত্যুর লক্ষণ। অথবা শুনলেন একজন মানুষ এইমাত্র একজন মানুষকে দান করছে, এই দান করার পরে ওই লোকটা হঠাৎ মৃত্যুবরণ করলো, এটা হইল ভালো মৃত্যুর আলামত। এই জন্য এইখানে যে যতগুলো আমরা ভালো মৃত্যুর আলামত বলেছি এর বাহিরেও আরও আলামত থাকতে পারে। এখন এই আলামতগুলা একজন মানুষের মৃত্যুর সময় প্রকাশ পাবে বিষয়টা এমন নয়। যদি একজন মানুষ মারা যাওয়ার সময় যদি এই 18টি আলামতের একটা আলামতও দেখা নাও যায়, একটা আলামতও যদি দেখা নাও যায় তো এই ব্যক্তির সম্পর্কে আমরা এমন মন্তব্য করতে পারবো না যে এই লোকটার মৃত্যুটা ভালো হয় না, এটা মন্তব্য করার সুযোগ নাই। কারণ এখানে 18টা যে আলামত বলছে, ধরেন আমার মৃত্যুর সময় এই 18টা আলামতের মধ্যে একটা আলামত প্রকাশ পেল না, তো প্রকাশ না পাওয়া এই নয় যে আমার মৃত্যুটা ভিন্নভাবে হয়েছে বা আমি নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করছি, নাউজুবিল্লাহ, এমনটা ধারণা করা যাবে না। আলামতগুলো প্রকাশ পাইলে আলহামদুলিল্লাহ ভালো, আলামত প্রকাশ না পাইলেও কোনো অসুবিধে নাই। তো সর্বশেষ কথা হলো ভাই, সবচাইতে সফল হইল ওই ব্যক্তি যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে। তো জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে, জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই দুনিয়ার হায়াতকে আমাদের কাজে লাগাইতে হবে, আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আর আমরা মসজিদে যে বয়স্ক কোরআন শিক্ষা চালু করছিলাম, মধ্যখানে তো আমরা অনেকটা সময় চলে গেছে। আমরা ইনশাল্লাহ আবার 1 তারিখ থেকে চালু করব। আমরা চাই যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না সবাই যেন এখানে সময় দেন। সেটা বয়স যাই হোক, বয়স উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হইতে হবে আমরা কোরআনটা সহি শুদ্ধভাবে শিখব। ইনশাল্লাহ আমরা 1 তারিখ থেকে চালু করব। আমরা যারা শিখব আমরা ইনশাল্লাহ নামগুলো লেখাই নিব। আমরা যারা কবলা জুমা পড়ি নাই 4 জায়গায় কবলা জুমা পড়ি।